প্রিয় বরাক সংবাদের দর্শকবৃন্দ সবাইকে জানাই স্বাগতম। আমি সাথে রয়েছি আব্দুল মুনিম মন্ডল। আজকে রামকৃষ্ণনগর বিধানসভার আনিপুর জেলা পরিষদ আসনের 51 নং হরিনগর জিপির 5 নং ওয়ার্ডে রয়েছি। এখানে আপনারা এই দেখতে পাচ্ছেন যাকে সাদিকুর রহমান, উনি বিগত 15 বছর থেকে এই খাটানালাতে উনি নির্বাচিত হয়ে আসছেন। এবারও উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওনার কাছ থেকে আমরা মতামত নেব যে এবারের নির্বাচন সম্পূর্ণভাবে সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে, যেমন সিম্বল ছাড়া, চিহ্ন ছাড়া, কোনো দলের চিহ্ন নেই, কোনো ওয়ার্ড সদস্য কোনো দলকে সাপোর্ট করতে পারবে না। তো এরপরেও আমরা ওনার কাছ থেকে মতামত নেব পঞ্চায়েত নির্বাচনে এবার ওনাদের যে ভোটাররা রয়েছেন ওনার গ্রামের, বা উনি কাকে সমর্থন করবেন। আপনারা সরাসরি বরাক সংবাদের পর্দায় দেখবেন। এবারে যে নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন আনিপুর জেলা পরিষদ আসনে, আপনি তো এবার নিয়ে সম্ভবত চারবার নির্বাচিত হয়েছেন ওয়ার্ড সদস্য। এবার সম্ভবত আপনার স্ত্রী, আপনি নিজে এর আগে তিনবার। তো এবারের যে নির্বাচন, আপনার যে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের ভোটাররা ভারতীয় জাতীয় কংগ্রেসকে সমর্থন করবে না ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে? জেলা পরিষদ স্তরে দেখুন, আমরা এই প্রত্যন্ত এলাকায় বাস করি। আমাদের এই প্রত্যন্ত এলাকার মানুষ যেদিকে ভোট দেয় একদিকেই দেয়। বিগত দিন আমরা কংগ্রেস করে আসছিলাম, সে সময় সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে। এবারে নির্বাচনে বা বিগত যে লোকসভা নির্বাচন গিয়েছে, লোকসভা নির্বাচনের কিছুদিন আগে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে সর্বপ্রথম আমরা ভোট দিয়েছি এমপি ইলেকশনে। সেই এমপি ইলেকশনে আমাদের এখানের 85% ভোট ভারতীয় জনতা পার্টির ঝুলিতে গিয়েছে। আর এবারে আমি আশাবাদী যে আমাদের ওয়ার্ডের, অথচ আমি আগে যে ওয়ার্ডে ছিলাম এই ওয়ার্ডে 2 ওয়ার্ডে বিভক্ত হয়েছে, এই 2 ওয়ার্ডের জনগণরা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। অর্থাৎ কাস্টিং এর 95% ভোট আমার যতটুকু ধারণা ভারতীয় জনতা পার্টির ঝুলিতে পড়বে, এটাই আমার ধারণা। এর কারণ বয় রয়েছে না উন্নয়নের কারণে? না, বয় না। দেখুন, আমি 4 বার নির্বাচিত হয়েছে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতা। কারণ একটি কথা থাকতে পারে, চতুর্দিকে যেমন বিভিন্ন ধরনের আইন আনছে এই সরকার শাসক দল, এবং আরো সংখ্যালঘুদেরকে নিপীড়ন করছে। এর বয়ে না উন্নয়নের কারণে আপনারা ভোট প্রদান করছেন? দেখুন, আমি বলি, আমি ভারতীয় জনতা পার্টির আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীকে 3 বার নির্বাচিত হয়েছি। সে 3 বার আমি সরকারের তরফ থেকে যে উন্নয়ন পেয়েছি এই তুলনায় 100% বেশি ভারতীয় জনতা পার্টির বিরোধী হয়েও ভারতীয় জনতা পার্টির দল থেকে আমি উন্নয়নমূলক কাজ পেয়েছি। সেজন্য আমার এলাকার সর্বস্তরের ভোটাররা একত্রিত হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছি। কারণ ভারতীয় জনতা পার্টির যে সৈনিক অর্থাৎ আমাদের কনস্টিটিউয়েন্সির যে কর্মতৎপর বিধায়ক রয়েছেন, ওনার কর্মতৎপরতার কারণে আমরা মুগ্ধ হয়ে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান দিয়েছি। আমি বিরোধীতে থাকা সত্ত্বেও উনি যেভাবে আমাদের এলাকায় উন্নয়ন হয়েছে বা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, বলেন আপনি ইলেকট্রিকের ট্রান্সফরমার আমাদের এখানে 2 বার খারাপ হয়ে গেছিল, আমি ওনার কাছে গিয়েছিলাম ইলেকট্রিক ট্রান্সফরমারের জন্য, ওনাকে ভোট দেই নাই, এরপরেও উনি আমাকে ইলেকট্রিক ট্রান্সফরমারের ব্যবস্থা করে দিয়েছেন। আমি যেদিন নোট আনার জন্য গিয়েছিলাম সেদিন বিকালে আমাদের ট্রান্সফরমার এসে পৌঁছে গেছে। এই ধরনের অনেক ধরনের ফায়দা আমরা পেয়েছি। আমরা কোনো ধরনের বয়ভিত্তি না, অথচ কোনো ধরনের উন্নয়ন, কোনো ধরনের এই যে আইন বলছেন আপনার, কোনো ধরনের আইনের ভিত্তিতে না, আমরা শুধুমাত্র বিজয় মালাকার মহাশয়ের কর্মতৎপরতার জন্য মুগ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি। আর আজকের দিনে যে ভোটাররা ভোট দেবে কোনো বই ভিত্তিতে না, ওনারা একদম স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, একদম খুশি মনে ভোট দেবে যে আমাদের উন্নয়ন লাগে, আমাদের এই প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাটের দরকার আছে। এই যে রাস্তা যেটা হয়েছে সেটাই ভারতীয় জনতা পার্টির আমলে হয়েছে। যে ব্লক লাগানো দেখছেন আপনারা, এটাই এই বিজয় মালাকার মহাশয়ের তৎপরতার কারণে হয়েছে। আরও অনেকটা আমাদের বাকি রয়েছে। বিজয় মালাকার মহাশয় বলেছেন যে আপনারা উন্নয়ন আপনারা নিজে করেন, সরকারের সঙ্গে থাকেন, আপনারা উন্নয়ন দ্রুত গতিতে হবে। আমাকে একদম ক্লিয়ারভাবে উনি বলেছেন যে সরকার বিজেপির, রাজ্য সরকার বিজেপির, সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপির, এখানের বিধায়ক বিজেপির, আপনারা বিরোধী রাজনীতিতে
থাকবেন, আপনার উন্নয়ন কম হবে। উনি যে কথা বলেছেন, যুক্তিসঙ্গত কথা বলেছেন, আর সেই যুক্তি আমার পছন্দ হয়েছে বলে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গ দিয়েছি। আর আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে যাব। আমরা আশাবাদী, যেসব উন্নয়ন আমরা আজ পর্যন্ত বাকি রয়েছে, সেসব উন্নয়ন আমাদের যে গতিতে চলছে আরও গতি বেড়ে আমাদের উন্নয়ন যথারীতি হিসাবে সমাধান হয়ে যাবে। আমাদের যে জ্বলন্ত সমস্যা যেগুলো আছে, এই সমস্যাগুলো বিধায়ক মালাকারের হাতে সমাধান হবে বলে আমার মনে হয়। সেজন্য আমরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছি এবং ভোট দেব। তো আমরা একটি কথা পরিষ্কার যে মুখ্যমন্ত্রী বলেছেন গ্রামের রাজনীতিতে রাজনীতি মতলব দলের রাজনীতিটা বন্ধ করে দিবেন। তারপরেও আমরা দেখছি আপনাদের এই হরিনগর জিপিতে 5 জন ওয়ার্ডের সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক প্রকার নিশ্চিত সবার মতামত নিয়েছি, আমরা দেখতে পেয়েছি বিজেপি সমর্থন করছে। এক প্রকার এটাই পরিষ্কার যে বিজেপি সমর্থিত জিপি, এই হরিনগর জিপি বোর্ড গঠন হবে, জিপি সভাপতি নির্বাচিত হবে। রয়েছে এপি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদ। আপনাদের এই যে ভোটার রয়েছেন খাটানালা আপনার ওয়ার্ডের, তারা কাকে সমর্থন জানাবে? দেখুন, আমরা যদিও গাঁও পঞ্চায়েতে কোনো সিম্বল ছাড়া, কোনো রাজনৈতিক প্রতীক ছাড়া খেলা হয়েছে, আমিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেকশন হয়েছি। তো মানে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া নেয় আমার ব্যক্তিগত ক্রেডিটে। আমি সেই হিসাবে আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম আমার নির্বাচনী এলাকার সর্বসাধারণকে, সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। কেননা ওনারা দেখুন আমাকে 3বার ইলেকশনে জয়ী করেছেন, আর চতুর্থবারের মধ্যে এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছেন। এর জন্য আমি আমার নির্বাচনী এলাকার সকল স্তরের জনগণকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা হচ্ছে, ওনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমি মনে করি অত্যন্ত ভালোবাসেন। আমি যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেক্টেড হয়ে আমি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছি, সেই হিসাবে আমার গ্রামের যত ভোটার রয়েছেন প্রত্যেক ভোটার ভারতীয় জনতা পার্টি